বিগত কিছুদিন যাবৎ নতুন এক ধরনের স্ক্যাম হচ্ছে আর এই স্ক্যাম সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং অ্যাওয়ারনেস একটা ভিডিও বলতে পারেন অ্যাকচুয়ালি কিভাবে এরা কাজ করছে এবং কি করে কি হচ্ছে। টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে কি ধরনের স্ক্যামের কথা বলবো, অর্থাৎ মিসড কল স্ক্যাম। তো অনেক সময় আপনি দেখবেন যে আপনার মোবাইলে মিসড কল আসে, ঠিক আছে, এমন এমন নাম্বার আপনি নিজেও জানেন না। তো এই জিনিসটা এখন সৌদি আরব থেকে নতুন এক ধরনের মিস কল আসছে, অর্থাৎ একটা কম্পিউটারাইজড একটা নাম্বার, যে নাম্বার থেকে কল আসছে ইন্ডিয়াতে, ঠিক আছে। তো মানে মিস কল আসছে, ঠিক আছে, কলও বলা চলে না, মিস কল আসছে। আর এটা চিনবেন কী করে, সেটা হচ্ছে +966 থাকবে, ঠিক আছে, আমাদের যেরকম +91 ওঠে ওখানে +966। তো এইটা দেখে বুঝতে পারবেন যেটা সৌদি আরব থেকে এসছে। সেটা আমাদের যে পাকিস্তান আলাদা, বাংলাদেশের আলাদা, মায়ানমার আলাদা, আলাদা আলাদা দেশের আলাদা আলাদা কিন্তু কান্ট্রি কোড থাকে। তো ব্যাপার হচ্ছে অনেকে বুঝতে পারে না যে মিসড কল দিয়ে কী করে স্ক্যাম করবে বা কী করে আমার টাকা পয়সা হাতাবে, ঠিক আছে। মিসড কল দিয়ে তো আর আপনার ব্যাঙ্ক ব্যালেন্স তো নিয়ে নিতে পারবে না, তাই না। অনেকে বলে যে মিসড কল দিলে সেখান থেকে আপনার সিমের ডিটেলস নিয়ে নেয় বা হাবিজাবি করে, এরকম কিছু হয় না। তো এই মিসড কল স্ক্যামগুলো অ্যাকচুয়ালি হয় যে যখন তারা মিসড কল দেয়, মোটামুটি একসাথে বাল্কে প্রচুর মিস কল দেয়, ঠিক আছে। মনে করুন যে একসাথে 1 লাখ 2 লাখ 5 লাখ মানুষকে মিস কল দিল। এবার এই যে 5 লাখ মানুষকে মিস কল দিয়েছে, তার মধ্যে কিছু মানুষ তো এমন থাকে যারা কল ব্যাক করে, ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার। সবাই তো আর জানে না যে ওটা কোন দেশ থেকে কল এসছে। 5 লাখ মানুষের মধ্যে নিশ্চয়ই 10,000 মানুষও কল ব্যাক করবে, এরকম মানুষ থাকে। তো এই 10,000 মানুষ যখন কল ব্যাক করবে, সাথে সাথে কিছু সেকেন্ডের মধ্যে তাদের মোবাইলে কতগুলো যে সার্ভিস সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। যেরকম আপনারা সবাই জানেন যে আমাদের কল করে কোম্পানিরা বলে যে যদি এটা কলার টিউন নিতে চান তাহলে 1 টিপুন, যদি এই সার্ভিস অ্যাক্টিভেট করতে চান তাহলে 2 টিপুন, যদি এই সার্ভিস নিতে চান 3 টিপুন। এরকম যেরকম আমাদের কোম্পানিগুলো কল করে, বা আপনি অনেক সময় দেখবেন যে বিভিন্ন গানের নিচে লেখা রয়েছে মিসড কল টু এত টু অ্যাক্টিভেট দিস সং, ঠিক আছে, বা SMS টু এত টু অ্যাক্টিভেট দিস সং। তো সেম জিনিস কাজ করে এখানে। তো ধরুন আপনার মোবাইলে কোনো ইন্টারন্যাশনাল প্যাক অ্যাক্টিভ রয়েছে, মানে ইন্টারন্যাশনাল প্যাক আপনি মেরে রেখেছেন, বা আপনার ফোনে অনেক টাকা রয়েছে, যে টাকা আপনার ফোনে রয়েছে, ঠিক আছে। তো যখন আপনি সেই মিস কলের জন্য আবার কল করবেন ঘুরিয়ে, সাথে সাথে কিন্তু এই কেসটা হয়ে যাবে এবং আপনার মোবাইলের যত টাকা, সেই টাকা কিন্তু সেই সার্ভিস অ্যাক্টিভেট হয়ে যাবে এবং টাকাগুলো কেটে নেবে। এবং তার কিছু পার্সেন্ট নিয়ে নেয় হচ্ছে যে কোম্পানি, সেই কোম্পানি, আর কিছু পার্সেন্ট কিন্তু স্ক্যামারদের দিয়ে দেয়। এখানে কোম্পানিদেরও দোষ নেই, কারণ আপনারা সবাই জানেন যে এইসব গানগুলো কিন্তু কোম্পানিদেরও কিনতে হয় এবং কোম্পানিকে নিজে কিছু রাখে এবং যারা গানটা বিক্রি করে তাদের কিছু দিতে হয়। তো এই সার্ভিসগুলোও তাই, যে এরকম কিছু সার্ভিস কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে যায়। সেটা যে কোনো সার্ভিস হতে পারে, দেখা গেলো আপনার কোনো কাজের না সেরকম সার্ভিস হতে পারে। তো এই ধরনের কিন্তু কাজগুলো হয়। আবার অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনার নাম্বার কী করে পাচ্ছে। এখন নাম্বার পাওয়া কিন্তু কোনো ব্যাপার না। আপনি যদি একটা নর্মাল মনের ইচ্ছা মতো একটা ডায়াল করে দেন, তাও দেখবেন যে 5টা নাম্বার যদি মনের ইচ্ছা মতো বানিয়ে নেন, তার মধ্যে 4টাতে ঢুকছে, একটা হয়তো ঢুকছে না, এরকম হয়। প্লাস হচ্ছে এখন বিভিন্ন কোম্পানি আছে যারা কিন্তু আপনার এই ফোন নাম্বারগুলো বিক্রি করে দেয়। বিভিন্ন অ্যাপ রয়েছে যারা আপনার ডিটেলস নিয়ে কিন্তু বিক্রি করে দেয়। বিভিন্ন ভুলভাল অ্যাপ আমরা অনেক সময় ইনস্টল করে ফেলি, বিভিন্ন ওয়েবসাইটে মাঝে মাঝে আমরা আমাদের নাম্বার দিয়ে ফেলি, বিভিন্ন জিনিস আবার মাঝে মাঝে হ্যাক হয়ে যায়। যেরকম দেখা গেল যে আমরা ফেসবুকেই নাম্বার দিয়ে রেখেছি, সেই ফেসবুক অনেক সময় হ্যাক হয়ে যায়। আপনার সবাই মাঝে মাঝে শুনতে পান যে ফেসবুকের হ্যাক হয়ে গেছে, দেন ফেসবুকের সমস্ত ডেটা লিক হচ্ছে। তো এই ধরনের খবর কিন্তু আমরা পেয়ে থাকি। তো এইসব জায়গা থেকেও কিন্তু হ্যাকাররা আপনাদের যে ফোন নাম্বারগুলো জোগাড় করে নেয় এবং আপনাকে মিস কল দেয়। আপনি যখন ঘুরিয়ে কল করেন, আপনার ব্যালেন্স হাওয়া, সিম্পল ব্যাপার। তো এইটা থেকে যদি আপনি বিরত থাকতে চান, তো সেক্ষেত্রে সব সময় চেষ্টা করবেন যে কোনো নাম্বার থেকে মিস কল আসলে ঘুরিয়ে কল করতে যাবেন না। দেখবেন আগে যে ইন্ডিয়ার মধ্যে নাম্বার কিনা, বা কোনো কোম্পানি নাম্বার কিনা, বা বাইরের দেশের নাম্বার কিনা, একটু বোঝার চেষ্টা করবেন। +91 দিলে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা ইন্ডিয়ান নাম্বার, কোনো সমস্যা নেই। বাকি অন্যান্য যদি কান্ট্রি কোড থাকে, সেক্ষেত্রে আগে 5 বার ভাববেন, তারপর কল করবেন, ঠিক আছে। তো আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে এই বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।